বাংলাদেশের প্রতিদিন মাদকাসক্ত হয়ে পথে নামে নতুন নতুন মুখ, নতুন প্রজন্ম। আর ভয়াবহ বিষয় হলো এই ভয়াল ছোবলে দিন দিন জড়িয়ে পড়ছে শিশু কিশোররাও। আমার আপনার মা আছে, এটা আমার কষ্টে মেয়ে খাই, কষ্টে আমার মা আমার সহ্য করতে পারে না। একজন বড় ভাই আয়া কোলের একটা টান দিয়ে তোর দেখ টান দেয় ব্যক্তি, সে মজা ভাবি ওরে একটা টান দিলাম, ওর দেখলাম পিনিকে আমার মাথা ঘুরে গেল। আমার বাইরে কষ্ট, বাইরে মেরে লাইছি সৎ নয়। আপারে পরিচয় দিল ছোটবেলাতে কোনো একটা জামা সুতো দেয় নাই, কোনো জামা কাপড় কিনা দেয় একটা হাতে টেয়ে দেওয়া দেয় নাই। তারপর আমি মাঝে মধ্যে খাই, এখন আর খাই নাই বেশি। বোতল ঢোকাই, রাস্তাঘাটে থাকি, ঘর বাড়ি নেই, রাস্তাঘাটে থাকি। কেউ যদি একা স্কুল দেয় আঙুরে বানার দেয়, আমি স্কুলে থাকতে পারুম, পড়ালেখা করুম। আমরা এখন এই জায়গায় আমরা গাড়ি মুছি তেলা দিয়া, আমরা ছোটবেলার থেকে এই জায়গায় বড় হয়েছি। শুধু কৌতূহল নয়, পারিবারিক কলহ, নির্জনতা এবং বন্ধুদের প্ররোচনায় নেশার পথ বেছে নিচ্ছে এসব শিশুরা। এমনকি পত্রিকার পাতা খুলে দেখা যায় স্কুলগামী কিশোর কিশোরীরাও জড়িয়ে পড়ছে ভয়ঙ্কর সব মাদকের সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমেও পরিচিত হচ্ছে মাদক কারবারিদের সঙ্গে। ক্যান্ডিটা খাইলে আমাদের ক্ষতি হয়, কিন্তু যতক্ষণ পলিটিনে গানটা থাকে ততক্ষণই আমাদের পিনি। ওই পলিটা ফালাই দেওয়ার পরে আমরা আর কইতে পারি না কেডা আঙ্গরে মারছে বা কেডা আঙ্গরে বকা টকা দিতে আসছে আর কারা আঙ্গরে সাহায্য করতেছে, এটা আমরা বলতে পারি না। ড্যান্ডি খেয়া আগে যখনকে ভালো ছিলাম তখনকে আমি গার্মেন্টসের কাম করতাম। 300 টাকা চেয়েছি বাপের তে, বাপে আমার উত্তর দিলে কি টাকা গাছের পাতা নাকি, তাই বাপের লোক আমার ধরাধরি ঝগড়া হয়ে যায়। সেই থেকে মনে করেন যে আমি রাস্তার জগতে বাইরে আইছি, আজও পর্যন্ত ঘরের নাম লই না। ঘর বাড়ির খাওনের থেকে, আমার বাপের খাওনের থেকে বা আমার মার খাওনের থেকে বা আমার বড় ভাইটাই বা আত্মীয় স্বজনের খাওনের থেকে আমি মনে করি আমার ডাস্টবিনের খাওয়াটা অনেক ভালো। আমি ডাস্টবিনের খাওয়ান ছাড়তে পারবো না, ওদেরকে আমি ছেড়ে দিব। আল্লাহ জানি আমার বাপের আর মায়ের যদি মরে যায় আমি মারি দিব না, থাকলে কি আমার এই জীবনটা নষ্ট। শিশুদের মধ্যে এই নেশার প্রবণতা সামাজিক কাঠামোর ভয়াবহ দুর্বলতাকে তুলে ধরে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানে ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয়ভাবে সব বিষয়ে আসলে এগিয়ে আসতে হবে। পারিবারিক শিক্ষাটা খুবই জরুরি। এ ব্যাপারে মূল্যবোধ, নৈতিকতা বা পারিবারিক শিক্ষা ছোট থেকে যদি আপনি ইনপুট দিতে পারেন একটা শিশুর মনে, সেটা প্রভাব ফেলবে অবশ্যই। হ্যাঁ, শিশুর আশেপাশে এনভায়রনমেন্ট খুবই জরুরি। সে যে জায়গায় আছে, 12-14 বছর একটা ছেলে, তার আশেপাশে অনেকে মাদক নিচ্ছে, এই এনভায়রনমেন্ট তাকে এনশিওর করতে হবে যে আপনি যেন ভালো একটা পরিবেশ পায়, ভালোভাবে সে বেড়ে ওঠে, এই ব্যাপারে তাই এনশিওর করতে হবে। আমাদের কালচারাল অনেক ফ্যাক্টর আছে। সিনেমাতে যেভাবে মাদককে অনেক বেশি হাইলাইট করা হয় যে নেশা করতেছে, অনেক ভালো ভালো সিনেমা, বাংলা সিনেমা দেখবেন, নেশা করতেছে, এই বিষয়টা খুব বেশি স্মার্টলি দেখানো হচ্ছে, খুব বেশি মানে ম্যানলি হিসেবে দেখানো হচ্ছে। এই বিষয়গুলোতে অবশ্যই দেশের যে কালচারাল বা সামাজিক জগৎ বা মিডিয়া জগতের অনেক ভূমিকা আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু দুর্নীতিগ্রস্ত সদস্যের নীরব মদদে প্রতিদিন দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সহ নানা রকম মাদক। দেশের গণ্ডিতে মাদক প্রবেশে সীমান্তের দুর্বলতাকেও দায়ী করলেন পুলিশের এই কর্মকর্তা। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কিছু প্রচলিত এবং অপ্রচলিত বিভিন্ন ধরনের মাদক দ্রব্য উদ্ধার হচ্ছে এবং সাথে যারা জড়িত তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আর এই ব্যাপারগুলোতে আসলে মূল বিষয় যেটা জড়িত সেটা হলো মানে সচেতনতা। মানুষ যদি সচেতন না হয়, মাদক কেনাবেচার এই যে ন্যাগসাস যেটা, এই চক্র অপচক্র, তারা এই সুযোগটা নেবে। কেউ যেন মাদকাসক্ত না হন তাদের প্রতি একটু দেখভাল করা এবং যারা ইতিমধ্যে মাদকাসক্ত হয়েছে তাদেরকে ওই পথ থেকে ফিরিয়ে আনা, তাহলেই মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে বলে বিশ্বাস করি। রাজনৈতিক ইন্ধন আর এলাকা ভিত্তিক কিছু প্রভাবশালী নেতার ছত্রছায়ায় গড়ে উঠেছে মাদকের নানা রকম সিন্ডিকেট। এসব সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পাচ্ছে না তরুণ তরুণী থেকে শুরু করে শিশু কিশোররাও। তবে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মনে করছে সচেতন সমাজ। জাগো নিউজ, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।